এই ছেলেটি নিজের পরিবারকে একটা গর্তে ফেলে দিল, সামান্য একটু খাবার নিজে ছুড়ে দিল আর নিজে বাড়ি ফিরে গেল যাতে আরামে ভিডিও গেম খেলতে পারে। যখন তার ক্ষুধা পেল, সে বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, এটিএমে গিয়ে তাদের কার্ড দিয়ে টাকা তুলে নিল। তারপর সেই টাকা দিয়ে ফ্রাইড চিকেন কিনল, যা তার মা তাকে কখনো খেতে দিতেন না। কিন্তু কিছু সময় পর সে একা একা থাকতে থাকতে বিরক্ত বোধ করতে লাগলো এবং তখনই তার অনলাইন বন্ধুর কথা মনে পড়ল। সে তাকে আনতে গেল এবং গাড়ি চালানোর সময় ইচ্ছা করে গাড়ির গতি বাড়িয়ে দিল, যেন দেখাতে পারে সে আর শিশু নেই। দুজনেই বাড়ি ফিরল এবং ঘন্টার পর ঘন্টা গেম খেলতে লাগলো। এদিকে গর্তে থাকা ক্ষুধার্ত মা কলার খোসা চিবোচ্ছিলেন, কিন্তু সেটা গিলে ফেলতে পারছিলেন না। তিনজনই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু গর্তটা এতটাই গভীর ছিল যে তারা আর কিছু করতে না পেরে শুধু ক্ষুধা সহ্য করে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর ছেলেটি তার বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে বেরোলো। পথে সে আবার এটিএমে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা তুলল এবং কিছু না বলে সেই টাকাগুলো বন্ধুকে দিয়ে দিল, যেন প্রমাণ করতে পারে সে এখন বড় হয়ে গেছে। কিন্তু যখন সে আবার বাড়ি ফিরল, তখন দেখলো বাইকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওটা ছিল মায়ের এক বন্ধুর গাড়ি, যিনি মাকে দেখতে এসেছিলেন। ছেলেটি ঘাবড়ে গেল এবং মিথ্যে গল্প বানাতে শুরু করলো, কিন্তু তার সিনেমার মতো কথা শুনে সেই মহিলা বুঝে গেলেন কিছু একটা গন্ডগোল আছে। তাই তিনি তার মাকে ফোন দিলেন, কিন্তু ফোনের রিংটোন তো ঘরের মধ্যেই বাজছিল। এটা শুনেই তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে দিলেন। ছেলেটি যখন পুলিশকে আসতে দেখলো, তখন ভয়ে লুকিয়ে পড়ল, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তারা ভিতরে ঢুকতে পারল না। নিজেকে শান্ত করতে সে টেনিস খেলতে গেল, কিন্তু কোচ তাকে পাশে বসিয়ে দিলেন, কারণ তার মা ট্রেনিং ফি দেন। এখন সে বুঝতে পারল গাড়ি চালানো আর টাকা ওড়ানো মানেই দায়িত্ব নেওয়া নয়। সে বাড়ি ফিরে এলো এবং প্রথমবার সত্যি বড় হতে চেষ্টা করলো। এদিকে গর্তে আটকে থাকা পরিবারের সদস্যরা গল্প শুনে ক্ষুধার যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করছিলেন। ঠিক তখনই মেয়েটি কারোর পায়ের শব্দ শুনতে পেল। ছেলেটি ফিরে এসেছিল, কিন্তু সে শুধু এক বালতি খাবার নিচে নামিয়ে দিল। বাবা ভাবলেন তারা দড়ি বেয়ে উঠে আসতে পারবেন, কিন্তু ছেলেটি আগেই দড়িটা কেটে দিয়েছিল। এখন সে গর্তের ধারে বসে পরিবারের দিকে তাকিয়ে খাবার খেতে লাগলো। এরপর সে বাড়ি ফিরল, কিন্তু কোনো আনন্দ অনুভব করলো না। একাকিত্ব তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মন খারাপ হয়ে সে আবার গর্তের কাছে ফিরে গেল। সে দেখল ঠান্ডায় কাঁপতে কাঁপতে মা, বাবা আর বোন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তার চোখে জল এসে গেল। বোন তাকে দেখে কিছু খারাপ বলল না, শুধু হেসে বলল, খাবার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, এবং কোনো এক কারণবশত দুঃখ প্রকাশ করলো। ছেলেটি কিছু না বলে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর গর্তের পাশে একটা সিঁড়ি দেখা গেল। এখন বলো, ছেলেটি কেন তার পরিবারের সঙ্গে এমনটা করল? টিকটকে